আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইজি পাঠশালার পক্ষ থেকে এসএসসি ম্যাথে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের আব্দুল্লাহ। আজকে আমরা দেখব ম্যাথের 13.1-এর 19 নম্বর ম্যাথ। তো আসো শুরু করি। আমরা দেখি 19 নম্বর ম্যাথে আমাদের কি বলতেছে। একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি হচ্ছে 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা দেখো, এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মোস্টলি সিকিউতে যেসব ম্যাথ আসে এটা কিন্তু এই টাইপেরই হয়, যে দুইটা দেখা যায় নর্মালি বলে দেয় যে প্রথম 12 পদের সমষ্টি বা ধরো হচ্ছে এনতম পদ বলে দিবে অথবা এনতম পদের সমষ্টি বলে দিবে। এরকম দুইটা বলে দেওয়ার পরে তোমাকে বলবে যে 6টা পদের সমষ্টি বা যে কোনো একটা পদের সমষ্টি বের করো অথবা কোনো একটা পদ বের করে দেখাও, এরকম কিছু বলতে পারে। আচ্ছা, তো সেটার জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, বা তোমাকে বলতে পারে ধারাটা বের করে দেখাও, এটাও চাইতে পারে। আচ্ছা, আমরা সলভ করি, দেখি কি হয়। ধরো আমাকে বলছে এখানে কত 12 পদের সমষ্টি 144 এবং 20 পদের সমষ্টি 560। আচ্ছা, সেই অনুযায়ী যদি আমি আসি, তার মানে কি আমার 12টা পদের সমষ্টি, তার মানে আমার হচ্ছে এন এর ভ্যালু দেওয়া আছে, এন এর ভ্যালু হচ্ছে 12 এবং এস এন এর ভ্যালু কত 144। তাহলে 12 পদের সমষ্টি হচ্ছে 144 এবং 20 পদের সমষ্টি, তার মানে কি এই 20টা হচ্ছে আমার এন এর ভ্যালু আর এটাও কিন্তু এন এর ভ্যালু এবং কি এটা হচ্ছে এন এর, এইটা হচ্ছে এস এন এর ভ্যালু আবার। তার মানে দুইটা আমরা সমীকরণ গঠন করতে পারতেছি। এই দেখো, তো এই অনুযায়ী আমি যদি আসি, প্রথম 12টি পদের সমষ্টি কত হবে S12 = 144 এবং 20টি পদের সমষ্টি কত হবে S20 = 560। এখন তুমি কি করবা দেখো, ধারার nতম পদের সমষ্টি সূত্র কি, Sn = n/2 2a + n-1 * d। এখন 12 পদের যেহেতু সমষ্টি বলছে, তার মানে কি S12 = কি হবে, n এর জায়গায় যেখানে যেখানে n আছে সেখানে কি বসাবো আমরা 12 বসায় দেবো। তাহলে দেখো এই যে 12/2, এই যে n এর জায়গায় 12 বসলো, 2a, a কত, a আমরা কিন্তু জানি না, d ও জানি না। আমাদের কাজ কিন্তু এ আর ডি বের করা। আমি কিন্তু এর আগে এটা অনেকবার বলছি যে একটা ধারার তোমার যদি ধারাটা বের করতে হয় অথবা হচ্ছে গিয়া ধারার এনতম পদ বা সমষ্টি যাই চাক না কেন, আমাদের মেইন যে জিনিসটা সেটা বের করতে হবে আগে কি, এ এবং ডি, মানে প্রথম পদ এবং হচ্ছে গিয়া সাধারণ অন্তর। তাইলেই কিন্তু তুমি ইজিলি ধারাটা বের করে ফেলতে পারবা বা ধারার যে জিনিসটা আছে সেটা বের করতে পারবা। তাহলে দেখো, এখন তুমি কি করবা, যে এ আর ডি তো জানো না, তোমরা আগে ধরে নিছো যে প্রথম পদে সাধারণত ডি। এখন এখান থেকে যে তুমি যখন এন এর ভ্যালুগুলো ইনপুট দিলা, এন এর ভ্যালু ইনপুট দেওয়ার পরে দেখো 12/2 মানে কত 6, আর 12 থেকে 1 গেলে কত 11d। তাহলে দেখো 6 × 2a + 11d থাকতেছে এবং এটা সমান কত, এটা কিন্তু 12 পদের সমষ্টি ছিল, তার মানে 12 পদের সমষ্টি কত 144। তাহলে আমি 144 লিখে দিতে পারি এখানে। তাহলে 144কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি সেটা আসে কত 24। তাহলে 2a + 11d কি 24 লেখা যায়। আবার সেম ওয়েতে S20 কি হবে, তাহলে n এর জায়গায় 20 বসবে, 20/2 ইন্টু 2a + 20-1 * d। তাহলে 20 থেকে 1 গেলে কত 19 থাকে। তাহলে এখানে 20কে 2 দ্বারা ভাগ করলে 10 × 2a + 19d থাকতেছে। তাহলে এটা সমান কত বলছে, এই যে দেখো 20টি পদের সমষ্টি কত 560। তার মানে এস এন এর ভ্যালু হচ্ছে কি আমার, মানে S20 এর ভ্যালু হচ্ছে 560। তাহলে আমি এখানে বসাই দিলাম 560 আর এই লেফট সাইডে যে এটা বসাই দিলাম। তাহলে দেখো এখন কি হচ্ছে আমার ঘটনা, এই যে 10 দ্বারা আমি যদি ভাগ করে দিই এই পাশে, তাহলে কি হচ্ছে 2a + 19d = কত আমার 56 থাকতেছে। আচ্ছা, এখন তাহলে আমি দুইটা সমীকরণ পাচ্ছি, যে এটা একটা এটা একটা। তাহলে এখন দেখো, আমি যদি যে কোনো একটা থেকে একটা বাদ দিয়ে দিই, মনে করো 1 থেকে 2 বা 2 থেকে 1 বিয়োগ করি, তাহলে কি হবে আমার কিন্তু এই 2a কাটা যাবে। এখন তাহলে আমি কোনটা থেকে কোনটা বাদ দিব, তুমি ধরো আমি লিখলাম এখানে ফার্স্টেরটা কত 2a + 11d = কত হচ্ছে 24, এটা এক নাম্বার। আরেকটা হচ্ছে 2a + 19d = হচ্ছে তোমার 56। এখন খেয়াল করো, তুমি যদি এটার থেকে এটা বাদ দাও, তাইলে দেখো এটার চিহ্নগুলো কি ঘুরে যাবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে। তাহলে দেখো এখানে 19d থেকে 11d গেলে কত হয় 8d। তাহলে 8d = কত পাবো আমি, 56 থেকে 24 বাদ গেলে তোমার হচ্ছে থাকতেছে হচ্ছে কত 6 6 12 32 32। তাহলে ডির ভ্যালু কিন্তু তোমার 4 আসতেছে। দেখো 8 দিয়ে পাশে ভাগ করে দিলে। এখন তুমি যদি এইটা থেকে এটা বাদ দিতা, মানে 1 থেকে 2 বাদ দিতা, তাহলে কিন্তু এইটা মাইনাস হইতো, এটা মাইনাস হইতো, এটাও মাইনাস হইতো। তাহলে দেখো তখন কি আসতো সেই ক্ষেত্রে কিন্তু এটা আমরা একটু আলাদা করে রাখলাম। তো এটা যদি বিয়োগ করতাম তাহলে দেখো কি হইতো, তখন কিন্তু 11 থেকে 19 বাদ যেত, তার মানে কি -8d আসতো, = কত পাইতাম 24 থেকে 56 গেলে -32। এখন দেখো এই যে দুই পাশে মাইনাস আসছে, তাহলে আমরা কি করব, d = কত -32/-8। দেখো মাইনাস মাইনাস কাটা, 32 এর 8 দিয়ে কাটলে আমার অ্যান্সার কত, d এর ভ্যালু কিন্তু সেই 4ই আসতেছে। অ্যান্সার কিন্তু 4ই আসবে, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু যে ঝামেলাটা তোমার একটা এক্সট্রা মাইনাস আসতেছে।
এবং সেটা তুমি কাটাকাটি করে বাদ দিতে পারবা। সো তুমি 1 থেকে 2 বা 2 থেকে 1 যে কোনোটাই করতে পারো, কিন্তু আমি বলবো বেটার অপশন হচ্ছে বড়টার থেকে ছোটটা বাদ দেওয়া। যে বড় এখানে 19D, এখানে কি ছোট 11D হচ্ছে ছোট, তাই তুমি বড়টা থেকে ছোটটা বাদ দিলে তোমার কিন্তু ইজিলি মাইনাসের ভেজালটা আর নিতে হচ্ছে না। আচ্ছা, এবার দেখো এই 2 থেকে যে এখানে 1 নং বিয়োগ করতেছে, তাহলে কি 19 থেকে 11 গেলে, যে এটা তো আমি দেখাই ফেললাম অলরেডি, 8D = 32, তাহলে D এর ভ্যালু কত আমার 4। তাহলে D যেহেতু পেয়ে গেছি, দেখো এখন আমার কিন্তু দুইটা চলক ছিল, একটা অলরেডি পেয়ে গেছি। এখন এই D এর ভ্যালুটা আমি যদি এখানে 1 নাম্বার ইকুয়েশনে ইনপুট দেই, যে ধরো 1 নাম্বার ইকুয়েশন ধরো যে এইটা বা এটা যে কোনো একটা ইনপুট দিলাম, এইটাই দিলাম ধরো, তাহলে D এর ভ্যালু আমি যদি এখানে বসাই তাহলে কত হয় দেখো তো, 11 × 4, যে D এর ভ্যালু 4 বসাইলাম, আর 2a + 11 × 4 = কত 24, 4 11 কত আমরা জানি 44, তাহলে 2a + 44 = কত 24। এখান থেকে দেখো এই যে 44কে আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে 24 - 44 কত হয় -20, তাহলে 2 এর ভ্যালু কত -20 পাচ্ছি। এবার এর ভ্যালু তাহলে কি হবে, এই 2 দ্বারা এই পাশে ভাগ করে দিব, তাহলে 20 -20 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় -10। এখন দেখো এ জানো, ডি জানো, তাহলে কিন্তু তোমার কাছে এখন যা চাবে, যা 6টা পদের সমষ্টি বা তম পদ যেটাই চাক না কেন, তুমি কিন্তু ইজিলি বের করতে পারবে। এখন দেখো কি চাইছে তোমার কাছে, 6টা পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে 6টা পদের সমষ্টির নিয়ম কি, Sn এর সূত্র কি, n/2 × 2a + n - 1 × d। যারা জানো না আমি আরেকবার একটু রিপিট করি, এখানে Sn = কি n/2 2a + n - 1 × d। তাহলে দেখো এই যে তুমি খালি n এর জায়গায় কত বসাবা, 6 বসাবা। দেখো n এর জায়গায় আমি 6 বসা দিচ্ছি, 6/2 × 2a কত, a হচ্ছে গিয়া তোমার -10, এখানে একটু ব্র্যাকেট দিয়ে নিবা তাহলে ভালো হবে। আচ্ছা, 2 × -10 প্লাস কি 6 - 1, এই যে n এর জায়গায় 6 বসাইলাম, আর 6 - 1 × 4, তাহলে 4 কেন, কারণ হচ্ছে d এর ভ্যালু 4 ছিল। তাহলে দেখো এখন হিসাব করো, আগে ব্র্যাকেটের কাজ করবো আমরা। তাহলে ব্র্যাকেটের কাজ করলে এখানে 6 থেকে 1 গেলে কত হয় 5, আর 4 5 এর সাথে গুণ হলে 4 5 20, এখানে -20 আছে, তাহলে -20 + 20 কিন্তু 0 হয়ে যায়। তাহলে 0 এর সাথে 3 গুণ দিলে আলটিমেটলি রেজাল্ট কত, টোটাল কিন্তু অ্যান্সার 0। তার মানে 6টা পদের সমষ্টি কত 0। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।